উদ্যোক্তা, আপনি একজন প্রবাসী ছিলেন। প্রবাসী থেকে আজকে আমরা বলতে পারি আপনি একজন সফল উদ্যোক্তা। নিজে উদ্যোক্তা হইতে হলে তো সবচেয়ে এটাই ভালো, পরের চাকরি পরের ইয়ে থেকে তো নিজে উদ্যোক্তা হওয়া অন্য, কিন্তু এটার পিছনে শ্রম দিতে হবে। জি অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই, কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। ভাই হচ্ছেন গিয়াসউদ্দিন ভাই। জি। আচ্ছা, আমরা আপনার খামারে এসেছি। আপনার খামারের নাম হচ্ছে মাশাআল্লাহ ডেরিয়ান পোল্ট্রি ফার্ম। গরু, ছাগল, মুরগি, মাছ, এরপর হচ্ছে সোনাল প্যানেল, বেশ কিছু একসাথে শুরু করেছেন আপনি। আমরা মূলত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ থেকে এসেছি। আমাদের যুবদের একটা প্রশিক্ষণ হচ্ছে, সেই প্রশিক্ষণের একটা অংশ অভিজ্ঞতা বিনিময় সফর। এজন্য আমরা আপনার এই খামারটিতে এসেছি আপনার কাছে অভিজ্ঞতা নেওয়ার জন্য। আপনি কিভাবে শুরু করেছেন এবং বর্তমান পর্যন্ত আপনার যে অবস্থান, কিভাবে এসেছেন একটু আমাদের বলুন। শুরু করতে বলতাম, আমি তো প্রথম বাইরে ছিলাম, বাইরের থেকে আসি শুরু করছি, আজকে 7 বছর হয়ে গেছে। মোট এখানে বর্তমান গাভীর সংখ্যা কত? গাভীর সংখ্যা টোটাল গরু আছে আমার, গাভীর এখন আছে 14টা, এমনি টোটাল গরু আছে 27টা। 27টা। আর মুরগি মোট আপনি দেখতেছি ডিমের মুরগি, অর্থাৎ এটা হচ্ছে লেয়ার মুরগি পালতেছেন। মোট লেয়ার মুরগির সংখ্যা কত এবং দৈনিক কতটা করে ডিম দিচ্ছে? এখন মুরগি আছে দানা 3200 মুরগি ডিম দেয়, দানা 2600 2700 এরকম। আচ্ছা, এবং আপনার যে গাভীগুলো রয়েছে, গাভী থেকে দৈনিক কত লিটার দুধ উৎপন্ন হয়? 130-40 এরকম। 130 থেকে 40 লিটার। 40 লিটার। আপনি প্রথম যখন আজকে থেকে 7 বছর আগে শুরু করেছিলেন, তখন কোনটা দিয়ে শুরু করেছিলেন, গরু নাকি? প্রথম গরু দিয়ে শুরু করছি। কতটি গরু ছিল? তখন আমি 10টা গরু নিয়ে শুরু করছি। 10টা গরু নিয়ে শুরু করেছিলেন এবং আজকে আপনার মোট গরু হচ্ছে 26-27 টা গরু, এবং এর বাইরে আপনার 3200 মুরগি, এবং আমরা দেখতে পাচ্ছি একটা মাছের খামারও রয়েছে আপনার। এবং এর বাইরে আপনাকে দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা আপনার পরিকল্পনা যে সৌরবিদ্যুৎ উৎপন্ন করতেছেন। এটা আপনি কিভাবে করলেন? শুরুতে এটা ওই শেষ পালা একটা সরকারি বাইরের প্রকল্প, ওনাদের মাধ্যমে আমি এটা নিয়েছি আর কি। আচ্ছা, এখান থেকে কারা উপকার পাচ্ছে এবং সরকার কোনো হেল্প নিচ্ছে কিনা? সরকারও নিতেছে আমার থেকে, মানে আমার উৎপাদন পাওয়ার পরে যে কারেন্টটা ওনারা আমার থেকে কিনে নিতেছে। এবং এর বাইরে আমরা দেখলাম যে একটি বায়োগ্যাস প্লান্ট আপনি তৈরি করেছেন। বায়োগ্যাস প্ল্যান্ট আমি আমার নিজেরও হয়, আর আশেপাশে অনেক। কতটা পরিবারই বায়োগ্যাস প্লান্ট থেকে? টোটাল এখন 18 জন ফ্যামিলিকে দিতে। তাদের কাছ থেকে তো আপনি একটা মান্থলি চার্জ নিচ্ছেন। ডবল ছিল একটা 1800 টাকা নিই, আর সিঙ্গেল ছিল 1200 টাকা নিই। আপনার প্রথম পুঁজি কত ছিল যদি জানাতেন আমাদেরকে? 10টা করে দিয়ে যখন শুরু করছি আমার, তখন তো আমার না হলে 20 লক্ষ টাকার উপরে লাগছে ঘরে। আমি তো প্রথম ঘরে ফাউন্ডেশন নিয়ে উঠেছি। আচ্ছা, প্রথম থেকেই উঠিয়েছেন। আপনি একজন প্রবাসী ছিলেন। প্রবাসী থেকে আজকে আমরা বলতে পারি আপনি একজন সফল উদ্যোক্তা। আপনি কি চান, মানুষ চাকরির পেছনে দৌড়ানোটা ভালো নাকি এই যে উদ্যোক্তা হওয়াটা? নিজে উদ্যোক্তা হইতে হলে তো সবচেয়ে এটাই ভালো, পরের চাকরি পরের ইয়ে থেকে তো নিজে উদ্যোক্তা হওয়া অন্য, কিন্তু এটার পিছনে শ্রম দিতে হবে। জি অবশ্যই। আপনার বর্তমান যে সমন্বিত খামার রয়েছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, মৎস্য সহ বিভিন্ন খামার রয়েছে, এই খামারে মোট বর্তমান কতজন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে? আমার এমনি পার্মানেন্টলি এখন 6 জন লোক আছে। একজন Permanently 6 জন? আমার দোকান আছে একজন, এখানে 3 জন, মাছের খামার আছে 2 জন, আর ডেইলি 2 জন 3 জন থাকে। তার মানে আনুমানিক গড় ধরা চলে 6 থেকে 10 জনের মতো আপনার। ধরে রাখে না, আজকে 3 জন বাইরের লোক কাজ করছে। আচ্ছা, গিয়াস ভাইকে ধন্যবাদ। আমরা এসেছিলাম মূলত একটু অভিজ্ঞতা বিনিময় সফরের জন্য। ভাই একজন প্রবাসী ছিল। প্রবাসী থেকে শুরু করে আজকের ওনার বর্তমান যে অবস্থান, আমরা অবশ্যই ভাইয়ের জন্য শুভকামনা জানাই। এবং আমরা চাই যারা বেকার রয়েছেন তারা ক্ষুদ্র থেকে গড়ে উঠে বৃহৎ পরিসরে সবাই কর্মসংস্থানের মাধ্যমে, উদ্যোক্তার মাধ্যমে তৈরি হোক এবং আমাদের সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠুক। ধন্যবাদ সবাইকে।